হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা আবার একটা অস্থির বাঙালির পার্ট দেখবো। আর অস্থিরতা মানে সেই লেভেলের অস্থিরতা রয়েছে। মানে বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়ার বাংলাদেশের সাইডে কিছু কিছু জায়গায় বন্যা চলছে। মানে বন্যায় অনেক খারাপ অবস্থা হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু সেই বন্যা পরিস্থিতির মধ্যে যে বাঙালির অস্থিরতা কমে না, সেটা এই ভিডিওটা দেখলে বোঝা যাবে। একদম অস্থির বাঙালির একটা পার্ট। তো চলো ভিডিওটা কতটা হাসির হতে চলেছে সেটা দেখে নেবো ভিডিওর মধ্যে। তো চলো। সারা দুনিয়া চলে না এই রে পাগল ভালোই জানিয়েছে ভাই ভিডিওটা। ও বন্যা এটা আবার কি? ও বন্যা বন্যা রে বন্যার মধ্যে কি অনুষ্ঠান? দাওয়াত চলছে। তো পানি কুতাইতে আইলাই সেটা তো আমাদের কোনো অনুষ্ঠান। ক্যামেরাম্যান পাটি দিবে যাচ্ছে। মাছ ধরছে নাকি? পাখিটা কি ভাই? মাছ ধরছে জলের মধ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বন্যা সব অস্থির ভিডিও নিয়ে। আপনি শিওর থাকেন আজকে আপনি অনেক বেশি হাসবেন। আপনি এত পরিমাণ হাসবেন যে হাসতে হাসতে কেঁদে দিবেন। আর হ্যাঁ, শেষে কিন্তু অস্থির বাঙালির অস্থি কিছু রয়েছে, তাই ভিডিও কিন্তু মিস করবেন না। সো আর দেরি না করি মূল ভিডিও শুরু করি। প্রথমে রয়েছে ত্রাণদাতা। দাতা ভাই সাহায্য করছেন ভালো কথা, আবার ভিডিও করেন না তো? আমি কি ভিডিও করব? ভিডিও করার মালিক তো উপরওয়ালা, উনি ভিডিও করে। বলেছে। হে আল্লাহ, এটা সত্যি উপরওয়ালা, সত্যি উপরওয়ালা। কথা কিন্তু ঠিকই, ভিডিও কিন্তু উপর থেকেই করতেছে। মানে বন্যার মধ্যেও কি মানে অনুষ্ঠান শেষ নেই নাকি? মজাই আলাদা। আর ঠিক দীঘার সমুদ্রের মতো, সমুদ্র পা সৈকতে চুবিয়ে জলে খাও। আমি এটা বুঝলাম না, বন্যা হওয়ার পরে কি বিয়ের গেট দেওয়া হয়েছে নাকি গেট দেওয়ার পরে বন্যা হয়েছে। তবে যেটি হোক না কেন, বিয়ে খাওয়ার জায়গাটা কিন্তু সেই ছিল। দেখতে যাচ্ছে নাকি? মনে তো তাই হচ্ছে। বিয়ে করে নিয়ে আসে কোনটা? আসলে হয়েছে কি, কথা একটাই, যেটাই হোক না কেন বিয়ে করতেই হবে। বর নিয়ে আসছে কোলে বলে। মানে বিয়ে পোস্টপোন করা যাবে না। এটা গাড্ডা গুড্ডা থাকলে বরকে নিয়ে একদম চল। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এতদিন ভাবতাম যে মেয়েদের কোলে নিতে হয়, এখন থেকে ছেলেদেরও নিতে হয়। ইয়া আল্লাহ হাবিবি, কাম টু ঢাকা মিরপুর। দেখেন সব পানি দিয়া ভরপুর। না না, আর ওদিকে যাব না, ওদিকে হাপ আছে, হাপ। কথাটা কিন্তু অস্থির ছিল। আহা, এই যা। ব্যাস, আমার কেন জানি মনে হচ্ছে এটা ছেলে, মেয়ে তো বলিও না। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ের পরে বউ কন্যা যখন এলো রে, যেন খুশির বধূ বেশে কন্যা যখন এলো রে। আহারে বিয়া রে বিয়া। এই যা, ক্যাবলা জাল মেরেছে এমন নিজের গায়ে। বেড়া ভাবছিল যেহেতু উঠানের সামনে পানি আসছে তাই আজ মাছ ধরবই, কিন্তু শেষমেশ বেড়াই মাছ হয়ে গেল। ইলিশ দিলাম, গ্যাস দিলাম, আমার দেশে চাকরিও দিলাম, আর এবার দিলাম কন্যা। দেন মোহর হিসাবে তুমি বুঝি পাঠাইলাই বন্যা। নিজের কথা বলে যে বুঝতে পেরেছে। একটা পানি হলেও কথা কিন্তু সত্যি, সবকিছু দেওয়ার পরেও পানি ছেড়েই দিল।
এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত বিন্দুকের বিপদে বাহ, বাহ, বাহ। লা 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 কোনাকে মানুষের বিপদে বিপদে লেগেছো তোমরা বলে লা 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 ট্যুর দিতে আসছো ফেনীতে লে 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 এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাতে বাহ। বিন্দুকের বিপদে হেভি লা গান লা লা নাকি? লা কয় কি যাক গানটারে ঠিকঠাক মতো বাসটা দিয়ে দিছে ভিডিওটা আমি দেখেছি। এটা খুবই একটা মানে ইমোশনাল ভিডিও। কি ভিডিওটা? মানে বন্যা ত্রাণ দিচ্ছে, ওনার মা জবা তো ওনার মা মারা গেছে, তো উনি এই মার ঘরটা নিয়ে এসে উনি কোনোদিন আচ্ছা। ভাঙেনি, নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছে। বলছে যে ওনাকে আবার ওরাও জিজ্ঞেস করেছে যে আপনার এখানেই ভাঙবো আপনার সামনে, যে হ্যাঁ ভাঙো। আর ওনার এই সামনে ভিডিওটা দেখার পর আমার কথা বলার বাসায় হারাই ফেলছে। ভালো লাগলো শুনে। ভাই আমার একটা হেল্প কর। আচ্ছা কি হেল্প? ভাই গার্লফ্রেন্ড পলাই নিয়েছি, এখন কোনে যাওয়া যায়? শালা কোনদিন তোর গার্লফ্রেন্ড দেখালি না আর আজকে এনে কুতেছে? ভাই প্লিজ কিছু একটা করে। আচ্ছা এক কাম কর, তোর গার্লফ্রেন্ড নিয়ে আং বাইতে। না ভাই তগর বাইতে তো যাওয়া যাবো না, কে কিছু নি গে? কারণ আমার গার্লফ্রেন্ড তোর বোন। কি? ও মা তোমার বেডি বলে মারা গেছে না। আমি তো আবার পুলিশে ভয় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে ওই মনে হয় ক্রাশ খাইছে রে। আচ্ছা এই ভিডিওটা এটা তো আমরা দেখেছি, কোনো যুক্তিই নেই এটা। ঠিক আছে, চলো চেষ্টা করছি খেলে এগুলো দেখে খুব খারাপ লাগে। কত মানুষ, কত কত মানুষের পশু পাখি। ঘর বাড়ি ভেসে যায় নিমেষের মধ্যে, কত কষ্ট করে সে ঘর বাড়ি তৈরি করতে হয়। মর্মান্তিক বন্যা হয়েছে প্রত্যেক বছর। এই বাংলাদেশ বন্যার জন্য কত ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশ আমাদের ইন্ডিয়ারও অনেক জায়গা আছে আমাদের যেখানে ইন্ডিয়ারও বহুত ক্ষতি হয় ক্ষতি প্রত্যেক হয়। বছর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ, আমার ঘর নতুন ঘর ভেঙে সব শেষ। আমার কিছু নাই, কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে কি। অডিও কল 500, ভিডিও কল 1000। ইমুলান্সার আপুদের ব্যবসা এখনো রমরমা। সারা দেশে যেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে ইমুলান্সার আপুদের ব্যবসা পুরাই রমরমা। তারা নিজেদেরকে দাবি করছে তারা একজন রেমিটেন্স যোদ্ধা, কেননা তারা দেশীয় ক্লায়েন্টের সাথে নয় বরং কাজ করছে সৌদি আরব, দুবাই, কাতার এবং মালয়েশিয়া প্রবাসীদের সাথে। তাই তো তারা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। তারা জানায় আন্দোলনে সবার অবস্থা যখন একদম 12টা বেজে গেছে, তখনও তাদের ব্যবসা ছিল রমরমা। ইভেন তাদের ব্যবসায় কোনো রকম ক্ষতি কিংবা লোকসান দেখা দেয়নি। তবে তারা স্বাধীনতা উপলক্ষে অডিও কল 300 এবং ভিডিও কল 700 করে নিয়েছে। তাদের এই ত্যাগ সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টার তৌহিদ আফ্রিদির রিপোর্টে। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভালো ছিল। একটা সাবস্ক্রাইব অবশ্যই কইরা দিবেন কিন্তু। একটা সাবস্ক্রাইব আমাদের তরফ থেকেও করে দিও আমাদের ভিডিওটাতে, একদম যদি ভালো লাগে। ফানি ছিল, ফানি ছিল, হ্যাঁ কিছু লাস্টে কিছু কিছু ইমোশনাল ছিল। emotional scene ছিল। অবভিয়াসলি মানে অনেক মানুষেরই ক্ষতি হয় প্রত্যেক বছর এই বর্ষার সময়। বাংলাদেশেও যেমন বন্যা হয়, হ্যাঁ বাংলাদেশে এই আসলে বন্যাটা অনেকটাই বেশি অনেকটা বড় হয়ে গেছে। আমাদের যেমন ত্রিপুরাতেও ত্রিপুরাতে হয়েছে, তারপর আমাদের এখানে কর্ণাটকের সাইডে, তারপর হচ্ছে মহারাষ্ট্র হয়েছে। আমাদের বন্যা আমাদের এই হয়েছে। ওই সাইডটাতে প্রত্যেক বছর বন্যা হয়, প্রত্যেক বছর অনেক ক্ষয়ক্ষতি হয়। ত্রিপুরা সাইডেও হয়। আর এবার তো ভয়াবহ বন্যা হয়েছে এবার বাংলাদেশে। বৃষ্টির পরিমাণটাও অনেকটাই বেশি ছিল ওই সাইডটাতে। একদম স্টিল নাও আমাদের এখানে তাও এখনো মেঘলা ওয়েদার। বৃষ্টি তো মাঝে হচ্ছে। কদিন তো টানা বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি বেশি হলে আমাদেরও ভয় লাগে। কলকাতাতে তো এই আন্দোলনের মধ্যেও মানে এই হাঁটু বৃষ্টির জল মধ্যেও ছিল, আন্দোলন হাঁটু জল, করছে। হাঁটু জল হাঁটু ছিল। জলের মধ্যে লোকে আন্দোলন আন্দোলন করছে। আমার তো এখানে বেশি বৃষ্টি হলে ভয় লাগে, কারণ আমাদের একদম নদীর পাড়ে বাড়ি। 2000 সালের বন্যার কথা কিছুটা মনে আছে। মানে একদমই এত নদীর পাড়ে বাড়ি যে আমাদের এদিকটা অনেক নিচু, অনেক ঢাল। তো নদী যদি মানে ঠাকুর না করে, তো যদি সেই লেভেলের বৃষ্টি হয় আর এইভাবে, তো তাহলে এখানেও এখানেও জল উঠে যাবে। হ্যাঁ অবশ্যই এত বছরে হয়নি,
বলা যায় নাই না। হোক, যাই হোক আবহাওয়ার যা অবস্থা এখন কিচ্ছু বলে সেটাই, না, সেটা পরিবেশ মানে আশেপাশে নদী থাকলে হতেই পারে, না হওয়ার কিছুই নেই। কারণ এখন আর যা নিচু জায়গা। হ্যাঁ নিচু জায়গা যেহেতু, আর এখন যা পরিস্থিতি হচ্ছে দিনকে দিন বছরকে বছর মানে বন্যার হার বেড়েই চলেছে। বৃষ্টিপাত বর্ষাকালে এত পরিমাণ হচ্ছে, মানে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে গরমের সময় তীব্র গরম, শীতে শীত, মানে সবকিছু মিলে একটা ঘোটালা পেয়ে গেছে। তা যাই হোক, যাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যেতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।